এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। আজকে একটা বাস্তুর উপায় বলবো, সহজ জ্যোতিষ উপায়, সহজ বাস্তুর উপায়। এতে কি হবে, ঘরে শ্রীবৃদ্ধি হবে এবং টাকার অভাব হবে না। এবার কি ব্যাপার, কি ধরনের টোটকা? সহজ টোটকা, যেটা আপনি সহজে করতে পারবেন। ওকে, যে কোনো সমস্যা থেকে নিষ্পত্তির উপায় কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা আছে এবং একাধিক টোটকার হদিশও দেওয়া আছে। এই সকল টোটকা মেনে চললে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে আপনি অবশ্যই পারেন। তবে যখন তখন এই টোটকা পালন করা যায় না, কিছু দিন আছে, কিছু সময় আছে, কিছু নির্ঘণ্ট আছে, সেইগুলো মেনে আপনাকে চলতে হবে। যাই হোক, রবিবার একটা কথা বলি। রবিবার কি করবেন? রবিবার সূর্যের অস্ত যাওয়ার পর, সূর্যাস্তের পর অশ্বত্থ গাছে প্রদীপ জ্বালান। অশ্বত্থ গাছ যদি থাকে বাড়ির কাছাকাছি বা বাড়ির সংলগ্ন কোনো জমিতে বা মাঠে, সেখানে প্রদীপ জ্বালান এবং এতে কি হবে, দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন। এবং প্রতি রবিবার সন্ধ্যার পর 4 মুখী প্রদীপ জ্বালান। এতে সকল আর্থিক সমস্যা দূর হবে। 4টে মুখের প্রদীপ কিনবেন, প্রতি রোববার অশ্বত্থ গাছে যাবেন এবং গাছের কোনো কোটরে বা গাছের তলায় বা গাছে যদি বাঁধানো থাকে, সেই বাঁধানো চাতালে আপনি প্রদীপ জ্বালাবেন 4 মুখী। এতে প্রচুর উপকার হবে। রবিবার যখন দুপুরবেলা স্নান করবেন, তখন স্নানের জলে লাল ফুল দেবেন। বালতিতে দিতে পারেন, কুয়োয় দিতে পারেন, যেখানে চান করবেন সেখানেই দেবেন। লাল ফুল দেবেন এবং তাতে লাল চন্দন দিতে পারেন, এলাচ দিতে পারেন, জাফরানও মেশাতে পারেন। শুধু রোববার দিন করবেন। এই জলে স্নান করলে জীবনে প্রচুর দুঃখ কষ্ট একেবারে বিলুপ্ত হবে এবং পারিবারিক জীবনে পজিটিভ এনার্জি এবং পজিটিভ ভাইব কাজ করবে। আবার বলি, রবিবার কি করবেন? রবিবার, শুধু রবিবার, পিঁপড়েকে চিনি খাওয়ান। দেখুন বাড়ির আনাচে কানাচে পাঁচিলে দেয়ালে কোথায় পিঁপড়ে আছে, চিনি দিন। একটু ছোট্ট একটা আপনার বাটি করে বা একটা ডিশ করে একটু অল্প চিনি দিন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন। আর্থিক যদি কোনো জটিলতা থাকে জীবনে, সেগুলি চলে যাবে এবং কঠিন পরিস্থিতির হাত থেকে মুক্তি পাবেন। রবিবার সকালে যদি সম্ভব হয়, চানের পর সকালে লাল চন্দন আপনারা কপালে লাগাবেন। লাল চন্দনের তিলক কাটবেন। বিশেষ করে কোনো জরুরি কাজে বাইরে গেলে এই চন্দন লাগিয়ে অবশ্যই যাবেন, সব কাজে সফল হবেন এবং আটকে থাকা কোনো কাজ, ব্যবসা, টাকা, এতে কিন্তু আপনার সুবিধা হবে এবং সুরাহা হয়ে যাবে, সেগুলি পেয়ে যাবেন। যদি রবিবার সম্ভব হয়, তাহলে কোনো এক দরিদ্র, দেখবেন অনেক লোকজন থাকে, নিডি থাকে, সবসময় যে রাস্তার থেকে ভিক্ষুককে দেখে দিতে হবে তা নয়। আপনার চেনাশোনা জানা যদি কোনো দরিদ্র লোক বা কোনো নিডি লোক থাকে, দরকার থাকে তাকে কিন্তু একটু অল্প করে একটু গম দিন। গম খুব অল্প করে, 1/2 কিলো 250 গম দিন। জমি সংক্রান্ত কোনো বিবাদ, অর্থাৎ আপনার কোনো জমির কাজ আটকে আছে, বাড়ি হচ্ছে না বা কোনো প্রপার্টি কিনেছেন, সুরাহা হচ্ছে না, সমস্যা হচ্ছে, টাকার অভাব, সেটা কিন্তু গম দিলে পুরো কেটে যাবে। এই যে দান করছেন, এটা কিন্তু আপনার সম্পত্তি সংক্রান্ত সকল জটিলতা দূর করে দেবে। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে, মুশকিল।
শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে, সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,